2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ হয়ে ফলাফলও বেরিয়ে গেছে। আবারও একটা বড় প্রশ্ন বাংলার রাজনীতির আকাশে ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো এই রাজ্যের প্রায় 41% মানুষ কেন এখনো তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেন। কেন এমন এমন একটা দলকে সমর্থন করলো যাদের বিরুদ্ধে গত 15 বছরে দুর্নীতি, কাটমানি, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, গরু পাচার, কয়লা পাচার, পঞ্চায়েতের সন্ত্রাস, এত অভিযোগ সামনে এসেছে। আর অন্যদিকে কেন সিপিআইএম এর মতো একটা দল যাদের অধিকাংশ নেতার ব্যক্তিগত সততা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো প্রশ্নই নাই, তারা মানুষের সেই আস্থা ফিরে পেল না। আজকের ভিডিওতে আমরা কোনো অন্ধ সমর্থনের রাজনীতি করব না, আমরা চেষ্টা করব বাংলার রাজনৈতিক বাস্তবতাকে বুঝতে বুঝতে চাইবো কেন তৃণমূলকে ভোট দেয় মানুষ, কেন বামেদের ভোট দিল না এই বছরের নির্বাচনে, যেখানে এবারে সরকারের বিরুদ্ধে প্রচুর ভোট পড়েছে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 41% মানুষ কি আগামী দিনে আবার বামেদের দিকে ফিরে আসতে পারে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আলোচনা শুধু ভোটের অঙ্ক নয়, এটা বাংলার ভবিষ্যতের প্রশ্নে। দেখুন, রাজনীতি শুধু ভালো মানুষ বনাম খারাপ মানুষের লড়াই নয়, রাজনীতি হচ্ছে পারসেপশনের লড়াই, ন্যারেটিভের লড়াই, ইমোশনাল কানেকশনের লড়াই। অনেক সময় মানুষ জানে একটা দলের দুর্নীতি আছে, তবুও তারা সেই দলকেই ভোট দেয়, কারণ ভোট শুধু নৈতিকতার ভিত্তিতে হয় না, ভোট হয় ভয়, আবেগ, পরিচয়, স্বার্থ, অভ্যাস এবং রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস গত 15 বছরে একটা জিনিস খুব ভালোভাবে করেছে, তারা প্রশাসন, সমাজ এবং রাজনৈতিক সংস্কৃতিকে নিজেদের মতো করে পুনর্গঠন করেছে। একটা সময় ছিল যখন দুর্নীতি নিয়ে মানুষ লজ্জা পেত, এখন অনেক ক্ষেত্রে দুর্নীতি যেন স্বাভাবিক হয়ে গেছে, ও তো সবাই করে, এই মানসিকতা তৈরি হয়েছে। আর এটাই সবচাইতে হলো গণতন্ত্রের একটা ভয়ঙ্কর দিক। শিক্ষক নিয়োগ দুর্নীতি সামনে এলো, শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা, সোনা, গহনা উদ্ধার হলো। সাধারণ মানুষ টিভিতে দেখলো, সমাজের একটা বড় অংশ সেটা নিয়ে কয়েকদিন আলোচনা বা চর্চা করলো, আবার নিজের জীবনে তারা ফিরে গেল, কারণ মানুষের একটা অংশ মনে করতে শুরু করেছে ক্ষমতায় থাকলে দুর্নীতি হবেই, অর্থাৎ দুর্নীতি আর এক্সেপশন নয়, সেটাকে নর্মাল বানিয়ে দেওয়া হয়েছে। আর এখানেই তৃণমূলের রাজনৈতিক সাফল্য, তারা শুধু 41% ভোটেই পায়নি, তারা সমাজের একটা অংশের চিন্তা ভাবনাও বদলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে মানুষ কি দুর্নীতিকে সমর্থন করে? না, পুরোপুরি তা কিন্তু নয়। আসলে মানুষ স্টেবিলিটি চায়, মানুষ চায় নিজের ছোটখাটো সুবিধাগুলো বজায় যাতে থাকুক। লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন সরকারি প্রকল্প, স্থানীয় ক্ষমতার নেটওয়ার্ক, এসব মিলিয়ে তৃণমূল একটা ডিপেন্ডেন্সি স্ট্রাকচার তৈরি করেছিল। গ্রামের মানুষ অনেক সময় ভাবে, যদি তৃণমূল না থাকে তাহলে আমার কাজ হবে তো? এই চিন্তা ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ, একটা সাধারণ গরিব মানুষদের চিন্তা ভাবনা। আর একটা বড় বিষয় হলো বিজেপির ভীতি। বিজেপি ক্ষমতায় এলেও বাংলার একটা বড় অংশ এখনো বিজেপিকে সাংস্কৃতিক ভাবে পুরোপুরি গ্রহণ করতে পারেনি। তারা বিজেপিকে আউটসাইডার পলিটিক্স হিসাবে দেখে। তারা মনে করে বিজেপির উত্থান মানে বাংলা ভাষা, সংস্কৃতি, ধর্ম নিরপেক্ষ পরিবেশের উপর চাপ আসবে। কিন্তু সেই মানুষগুলো যখন বামেদের জেতার মতো শক্তিশালী বিকল্প হিসাবে দেখতে পায় না, তখন তারা বাধ্য হয় তৃণমূলের মতো একটা চোর দলকে ভোট দিতে। এটাই বাস্তবতা। আমাদের সমাজে প্রচুর মানুষ আছে যারা কিনা তৃণমূলকে ভালোবেসে ভোট দেয়নি, তারা বিজেপিকে আটকানোর জন্য ভোট দিয়েছে। আর এখানে বামেদের সবচাইতে বড় ব্যর্থতা, মানুষকে বিশ্বাস করাতে না পারা যে বিজেপিকে সত্যিকারের রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা এখনো বামেদের তৈরি হয়েছে বা বামেদের আছে। দেখুন, সিপিআইএম এর একটা বড় সমস্যা হলো তাদের সম্পর্কে মানুষের মধ্যে দুটো বিপরীত ধারণা একসঙ্গে কাজ করে। একদিকে মানুষ জানে বামেদের অনেক সৎ নেতা আছে, শিক্ষিত, ভদ্র এবং ব্যক্তিগতভাবে স্বচ্ছ নেতা আছে, কিন্তু অন্যদিকে একটা বড় অংশ মনে করে ওরা আর জিততে পারবে না, যতই স্বচ্ছ ভাবমূর্তির নেতা থাকুক না কেন। আর রাজনীতিতে জিততে পারবে না, এই পারসেপশনটা কিন্তু ভীষণ মারাত্মক ভাবে প্রভাব ফেলে
বা এতদিন আমরা দেখে এসেছি ফেলেছে। প্রচুর সংখ্যক মানুষ আছে যারা এখনো ব্যক্তিগতভাবে সিপিএম কে সম্মান করে কিন্তু ভোট দেয় না, কারণ তারা ভাবে ভোট দিয়ে লাভ কি সিপিএম কে, ওরা তো ক্ষমতায় আর আসবে না। এই মানসিকতা ভাঙা খুব কঠিন। তার উপর গত এক দশকে সোশ্যাল মিডিয়া, কর্পোরেট মিডিয়া এবং রাজনৈতিক প্রোপোগান্ডা মিলে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে এ রাজ্যে, বামেরা নাকি এখন অতীত। নতুন প্রজন্মের একটা অংশকে বোঝানো হয়েছে যে বাম রাজনীতি মানেই শুধু পুরনো কথা, পুরনো স্লোগান। অথচ বাস্তব হলো আজ যখন বেকারত্ব বাড়ছে, শিক্ষার বেসরকারীকরণ বাড়ছে, শ্রমিক অধিকার কমছে, তখন বামপন্থার প্রশ্নে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। কিন্তু পলিটিক্স শুধুই আইডিওলজি দিয়ে চলে না, মানুষের সাথে ইমোশনাল কানেকশন দরকার। সিপিআইএম দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে, গ্রামে গ্রামে তাদের উপস্থিতি কমেছে। সেখানে আগে পার্টি অফিস ছিল মানুষের সমস্যার জায়গা, সেখানে অনেক জায়গায় সেই যোগাযোগ ভেঙে গেছে, তৃণমূল সেই জায়গা দখল করেছে। ফলে সাধারণ মানুষ অনেক সময় অনিচ্ছা থাকা সত্ত্বেও তৃণমূলের কাছে যেতে বাধ্য হয়। এবার একটা কঠিন সত্য বলি, বামেরা শুধু তৃণমূলের কাছে হারেনি, তারা পারসেপশনের যুদ্ধে হেরেছে। তারা মানুষের ইমাজিনেশন এ নিজেদের ভবিষ্যৎ শক্তি তুলে ধরতে পারেনি। মানুষ যখন দেখে একটা দল বারবার লড়ছে কিন্তু জিততে পারছে না, তখন ধীরে ধীরে সেই দলের প্রতি সিম্প্যাথি থাকে কিন্তু কনফিডেন্স আর থাকে না। কিন্তু রাজনীতি কখনো স্থির থাকে না। একটা সময় কেউ ভাবেনি পশ্চিমবঙ্গে বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় থাকবে, আবার কেউ ভাবেনি সেই বামফ্রন্টকে এক সময় প্রায় শূন্য হয়ে যেতে হবে। একইভাবে আজ থেকে 10 দিন আগেও যে তৃণমূলকে অপরাজেয় মনে হয়েছিল, সেই তৃণমূলকে আজকের ডেটে অতীত, সেই তৃণমূল আজকের ডেটে হচ্ছে অতীত। কারণ ইতিহাস বলে যখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নেয়, যখন দলের নিচু স্তর থেকে উপরের স্তর পর্যন্ত ক্ষমতাকে ব্যক্তিগত সম্পত্তি বানানোর প্রবণতা বাড়ে, তখন ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকে। প্রথমে মানুষ সেটা চেপে রাখে, পরে এক সময় বিস্ফোরণ ঘটে। আজ বাংলার যুব সমাজের একটা বড় অংশ চাকরি পাচ্ছে না, বহু মানুষ সরকারি চাকরির পরীক্ষা দিয়ে হতাশ হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি শুধু একটা কেলেঙ্কারি নয়, এটা একটা জেনারেশনের স্বপ্ন ভঙ্গের প্রতীক। যে ছেলেটা 10-15 বছর পড়াশোনা করলো, পরীক্ষা দিল, সে দেখলো টাকা ছাড়া চাকরি নেই। এই খুব দীর্ঘমেয়াদী রাজনীতিকে বদলে দিতে পারে, আর এখানেই সিপিএম এর জন্য একটা বড় সুযোগ আছে। কিন্তু সুযোগ থাকলেই তো হবে না, মানুষকে আবার বিশ্বাস করাতে হবে যে বামেরা শুধু ভালো মানুষ নয়, তারা ক্ষমতায়ও আসতে সক্ষম শক্তি। শুধু নৈতিকতা দিয়ে রাজনীতি হয় না, রাজনৈতিক আত্মবিশ্বাসও দরকার। বামেরা যদি আগামী দিনে ফিরে আসতে চায় তাহলে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, নতুন প্রজন্মের সাথে সংযোগ বাড়াতে হবে। শুধু পুরনো আন্দোলনের স্মৃতি দিয়ে হবে না, আজকের যুবকদের ভাষায় কথা বলতে হবে। চাকরি, শিক্ষা, গিগ ইকোনমি, প্রাইভেটাইজেশন, ডিজিটাল সার্ভিলেন্স, এই নতুন বিষয়গুলো নিয়ে শক্তিশালী রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে হবে। অবশ্যই সিপিএম সেটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। দ্বিতীয়ত, সংগঠনকে আবার মানুষের জীবনের অংশ বানাতে হবে। মানুষ যেন মনে করে সমস্যায় পড়লে বামেরাই পাশে থাকবে। শুধু নির্বাচনের সময় নয়, প্রতিদিনের জীবনে মানুষের পাশে থাকতে হবে। তৃতীয়ত, নিজেদের ভুল নিয়েও সৎ আলোচনা করতে হবে। অনেক মানুষ এখনো মনে করে বাম আমলে কিছু ভুল হয়েছে, শিল্পনীতি নিয়ে ভুল, সংগঠনের জড়তা, কিছু ক্ষেত্রে অধ্যত্ব। মানুষ সেই ভুলের আত্মসমালোচনা দেখতে চায়, কারণ যে দল নিজের ভুল স্বীকার করতে পারে মানুষ তাকে বেশি বিশ্বাস করে। চতুর্থত, শুধু অ্যান্টি টিএমসি পলিটিক্স বা অ্যান্টি বিজেপি পলিটিক্স করলে এখন আর হবে না। মানুষ পজিটিভ অল্টারনেটিভ চাই। মানুষ জানতে চাই বামেরা ক্ষমতায় এলে কি করবে, কর্মসংস্থান কিভাবে বাড়াবে, শিক্ষা ও স্বাস্থ্যে কিভাবে উন্নতি করবে, দুর্নীতি আটকাবে কিভাবে। এই ক্লিয়ার রোড ম্যাপ দরকার। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ ইমোশনাল লিডারশিপ খোঁজে। শুধুমাত্র ভদ্র শিক্ষিত সৎ হলেই হবে না, মানুষের হৃদয়ে জায়গা করতে হয়। সিপিএম কে এমন নেতৃত্ব তৈরি করতে হবে যারা একসাথে সংগ্রামী, মানবিক এবং সবার কাছে যাতে গ্রহণযোগ্য হয়।
তাহলে এবার একটা বড় প্রশ্ন, আগামী দিনে কি তৃণমূলের সেই 41% ভোটারদের একটা বড় অংশ বামেদের দিকে আসতে পারে? আমার মতে অবশ্যই আসতে পারে, কারণ আজকের সময়ের উপর দাঁড়িয়ে তৃণমূল এখন অতীত। আর তাছাড়া বাংলার ভোটার চিরস্থায়ী ভাবে কারো নয় বা কোনো দলেরই নয়। বাংলার মানুষ বারবার রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে, কংগ্রেস থেকে বামফ্রন্ট, বামফ্রন্ট থেকে তৃণমূল, আবার তৃণমূল থেকে বিজেপি। সবই বাংলার এই মানুষগুলোই করেছে। মানুষ যখন মনে করবে তৃণমূল আর তাদের ভবিষ্যতের প্রতিনিধিত্ব করছে না, তখন তারা বিকল্প খুঁজবে, অলরেডি খুঁজতেও কিন্তু শুরু করেছে। এখন প্রশ্ন হলো, সেই বিকল্প হিসাবে সিপিআইএম নিজেদের কতটা প্রস্তুত করতে পারে। মনে রাখবেন, শুধু রাগে ভোট বদলায় না, মানুষ তখনই ভোট বদলায় যখন তারা নতুন আশার ছবি দেখতে পায়। আজও বাংলার বহু মানুষ ব্যক্তিগতভাবে সৎ রাজনীতিকে সম্মান করে। আজও গ্রামের সাধারণ মানুষ সিপিআইএম এর পুরনো দিনের সংগঠন, শৃঙ্খলা নেতাদের সরল জীবনযাপন নিয়ে কথা বলে। কিন্তু নস্টালজিয়া দিয়ে নির্বাচন জেতা যায় না, নতুন বাস্তবতায় নতুন ভাবে ফিরে আসতে হবে। আর একটা কথা খুব পরিষ্কার, বাংলায় বিজেপির উত্থান যত বাড়বে, ততই কিন্তু সেকুলার এবং গণতন্ত্রের রাজনীতির প্রশ্নের সামনে আসবে। যদি সিপিআইএম নিজেদেরকে শক্তিশালী সেকুলার অল্টারনেটিভ হিসাবে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আগামী দিনে রাজনৈতিক সমীকরণ বদলানো অসম্ভব কিচ্ছু নয়। কিন্তু তার জন্য শুধু ফেসবুক পোস্ট বা ইউটিউবে বক্তৃতা যথেষ্ট নয়, দরকার দীর্ঘমেয়াদী গ্রাসরুট স্ট্রাগল, দরকার মানুষের জীবনের সাথে মিশে যাওয়া, দরকার বিশ্বাস পুনর্গঠন। কারণ শেষ পর্যন্ত রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, রাজনীতি হচ্ছে মানুষের বিশ্বাসের লড়াই। আর বিশ্বাস একদিনে কিন্তু তৈরি হয় না, তার জন্য অনেকটা সময় দিতে হয়, তার জন্য ভরসা করতে হয় মানুষদের। তাই আজ যারা ভাবছেন বাম রাজনীতি শেষ, তাদের ইতিহাস পড়া উচিত। আবার যারা ভাবছেন শুধু পুরনো গৌরবের স্মৃতি দেখিয়ে মানুষ ফিরে আসবে, তাদেরও বাস্তবতা বোঝা উচিত। আগামী দিনের বাংলা কোন পথে যাবে সেটা নির্ভর করবে কে মানুষের সামনে সবচেয়ে বিশ্বাসযোগ্য ভবিষ্যতের ছবি তুলে ধরতে পারে তার উপর। তৃণমূল দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, সেই ক্ষমতা তাদের শক্তিও দিয়েছে, আবার দুর্বলতাও করে দিয়েছে। অন্যদিকে বামেরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে, সেটাও তাদের দুর্বলতা, আবার নতুন ভাবে গড়ে ওঠার সুযোগও। রাজনীতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। আজকে মানুষ তৃণমূলের উপর আস্থা হারিয়েছে, তাহলে তারা বিকল্প খুঁজবেই। প্রশ্ন শুধু একটাই, এই বিকল্প হিসাবে সিপিএম কি নিজেদের আবার মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবে? এই প্রশ্নের উত্তর ভবিষ্যৎ দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বাংলার রাজনীতি এখনো শেষ কথা বলে ফেলেনি। আর আপনাদের কি মনে হয়, তৃণমূল সেই 41% ভোটারের একটা বড় অংশ কি আগামী দিনে আবার বামেদের দিকে ফিরতে পারে, নাকি বাংলার রাজনীতি সম্পূর্ণ অন্য পথে যাবে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।